হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং এমজে কেরিয়ার একাডেমি। সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজ আমরা আলোচনা করব রিজনিংয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যারা চ্যানেল নতুন বা এমজে কেরিয়ার একাডেমিতে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রেখো ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য। ওকে, তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। দেখো ফার্স্ট প্রশ্ন কি আছে। ফার্স্ট প্রশ্ন আছে, তানিয়া ইজ ওল্ডার দ্যান এরিক, ক্লিপ ইজ ওল্ডার দ্যান তানিয়া, এরিক ইজ ওল্ডার দ্যান ক্লিপ। ইফ দ্য ফার্স্ট টু স্টেটমেন্ট আর ট্রু, দ্য থার্ড স্টেটমেন্ট ইজ কী হবে? অপশন এ ট্রু, অপশন বি ফলস, অপশন সি আনসার্টেন। কি বলা আছে? তিনটে কন্ডিশন দেওয়া আছে। তিনটে কন্ডিশনে বলা আছে তানিয়া এরিকের থেকে বড়, ক্লিপ তানিয়ার থেকে বড়। এই দুটো স্টেটমেন্ট যদি সত্য হয় তাহলে যে 3 নম্বর স্টেটমেন্টটা আছে, এরিক ইজ ওল্ডার দেন ক্লিপ, এরিক ক্লিপের থেকে বড়, তাহলে এই স্টেটমেন্টটা কি হবে? সত্য, মিথ্যা না নির্ণয় করা যাবে না। কি হবে? তানিয়া ইজ ওল্ডার দেন এরিক, ক্লিপ ইজ ওল্ডার দেন তানিয়া, এরিক ইজ ওল্ডার দেন ক্লিপ। তো প্রথম দুটো স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে 3 নম্বর স্টেটমেন্টটা কি হবে? অপশনে ট্রু, ফলস না আনসার্টেন, কোনটা সঠিক উত্তর হবে? কমেন্ট করতে থাকো। প্রতিটা রিজনিংয়ের জন্য 15 সেকেন্ড টাইম থাকবে তোমাদের জন্য। 15 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু সলভ করার চেষ্টা করো। দেখো কি বলা আছে। কি আছে? তানিয়া ইজ ওল্ডার দেন এরিক। তাহলে দেখো, তানিয়াকে টি লিখলাম। তানিয়া কি বলেছে? এরিকের থেকে বড়। ঠিক আছে, তানিয়া গ্রেটার দেন এরিক। ওকে। ক্লিপ ইজ ওল্ডার দেন তানিয়া, ক্লিপ কি বলেছে? তানিয়ার থেকে বড়। তাহলে এই জায়গাটায় ক্লিপ লিখলাম। তাহলে কন্ডিশনটা কি হলো? ক্লিপ তানিয়া রিলেশনটা হলো, ক্লিপ তানিয়া এবং এরিকের মধ্যে রিলেশন হচ্ছে এটা। এখন 3 নম্বর কন্ডিশন স্টেটমেন্ট বলেছে যে এরিক ইজ ওল্ডার দেন ক্লিপ, এরিক বলেছে ক্লিপের থেকে বড়। দেখো দেখো এই এই যে ইয়েটা করেছি আমরা, রিলেশনটা, এই রিলেশন থেকে কি দেখতে পাচ্ছি যে ক্লিপ এরিকের থেকে বড়। তাহলে 3 নম্বর স্টেটমেন্টের ক্ষেত্রে কি হবে? 3 নম্বর স্টেটমেন্টের ক্ষেত্রে যাবে ফলস। ওকে। এরিক ইজ ইয়ংগেস্ট অফ দ্য থ্রি, সো দ্য থার্ড স্টেটমেন্ট মাস্ট বি ফলস। ওকে, তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি ফলস। চলো পরবর্তী প্রশ্ন 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্ন আছে ভেন ডায়াগ্রাম। কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রামস ইন্ডিকেটস দ্য বেস্ট রিলেশন বিটুইন প্রফিট, ডিভাইডেন্ড অ্যান্ড বোনাস। কি বলা আছে? হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রাম ইন্ডিকেটস দ্য বেস্ট রিলেশন বিটুইন প্রফিট, ডিভাইডেন্ড অ্যান্ড বোনাস। 4টে অপশন আছে, তো 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক ডায়াগ্রাম হবে সেটাই কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, কি কি দেওয়া আছে? প্রফিট, ডিভাইডেন্ড এবং বোনাস, এই তিনটের সঠিক ভেন ডায়াগ্রাম কোনটা হবে? দেখো, বোনাস অ্যান্ড ডিভাইডেন্ট আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। কি বলেছে? বোনাস এবং ডিভাইডেন্ট এরা কি একে অপর থেকে আলাদা, বাট বোথ দিজ আর পার্ট অফ প্রফিট, দুটোই কি প্রফিটেরই একটা পার্ট। তাহলে কোনটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে ভেন ডায়াগ্রামটা কীভাবে হবে? দেখো, এই সার্কেলটা রিপ্রেজেন্ট করছে প্রফিট। ওকে, এটা প্রফিট। কি বলেছি? যে বোনাস অ্যান্ড ডিভাইডেন্ট আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। ওকে, তাহলে বোনাস রিপ্রেজেন্ট করছে এই সার্কেলটা বোনাস, এবং এই সার্কেলটা রিপ্রেজেন্ট করছে ডিভাইডেন্ট। ওকে, বাট এই বোনাস অ্যান্ড ডিভাইডেন্ট বোথ আর পার্ট অফ প্রফিট, দুটোই কি একটা প্রফিটেরই একটা পার্ট। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? এই ডায়াগ্রামটার সঙ্গে দেখো অপশন বি ডায়াগ্রামটা ম্যাচ করছে। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এ ড্রামা মাস্ট হ্যাভ। 4টে অপশন আছে। অপশন আছে অ্যাক্টার্স, অপশন বি আছে স্টোরি, অপশন সি আছে সেটস এবং অপশন ডি আছে ডাইরেক্টর। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এ ড্রামা মাস্ট হ্যাভ, ড্রামার মধ্যে কি থাকবে? অ্যাক্টার্স, মাস্ট মানে অবশ্যই থাকতে হবে, স্টোরি, সেটস না অপশন ডি ডাইরেক্টর। কোনটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে? না, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ড্রামার জন্য মাস্ট কি লাগবে? স্টোরি। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু স্টোরি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 4 নম্বর।
দেখো 4 নম্বর কোশ্চেন কি আছে, নাম্বার সিরিজ। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন আছে নাম্বার সিরিজ থেকে। তো সিরিজটা কি দিয়ে আছে, 2, 7, 27, 107 অ্যান্ড 427। ওকে, তারপর আছে একটা কোশ্চেন মার্ক, নিচে 4টে অপশন আছে। কি কি অপশনে আছে, 1262, অপশন বি আছে 1707, অপশন সি আছে 4027 এবং অপশন ডি আছে কি 4207। তাহলে কোশ্চেন মার্ক জায়গাটায় কোনটা সঠিক উত্তর হবে সেটাই ক্যালকুলেট করতে হবে। কি কি দিয়ে আছে, 2, 7, 27, 107 এবং 427। তো সঠিক লজিকটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে সিরিজটা যে কন্টিনিউ হচ্ছে, কি লজিকের দ্বারা কন্টিনিউ হচ্ছে। যদি এটা আমরা ফাইন্ড করতে পারি তাহলে কিন্তু আমরা এই প্রবলেমটা সহজেই সলভ করতে পারবো। দেখো চলো সলভ করছি। দেখো সিরিজটাকে একবার লিখছি, 2, 7, 27, 107, 427। দেখো 2 আর 7 এর মধ্যে ডিফারেন্স কত, 5। ওকে, 7 থেকে 27 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 20, 27 আর 107 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 80, 107 অ্যান্ড 427 এর মধ্যে ডিফারেন্স কত, 320। দেখো এখন যদি নিচের সিরিজগুলোর দিকে লক্ষ্য করি, এই 5, 20, 80, 320 যে সিরিজটা বের হয়েছে, এটা যদি লক্ষ্য করি তাহলে দেখো সহজেই বুঝতে পারবো যে 5 থেকে 20 কীভাবে পাবো। 5-এর সাথে যদি 4 মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা 20 পেয়ে যাব। ঠিক আছে, ইন সিমিলার ওয়ে যদি 20-র সাথে 4 মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি, 80, 80-র সাথে 4 মাল্টিপ্লাই করলে কত হবে, 320। তাহলে ডেফিনেটলি আমরা কি বলতে পারবো যে 320-র সাথে 4 যদি গুণ করি, গুণ করে যেই সংখ্যাটা আসবে সেটা কি হবে, এই 427-এর সাথে যোগ করতে হবে। কারণ দেখো এই 107 আর 320 বা 320 এই দুটো যোগ করে কিন্তু আমরা 427 পেয়েছি, তাই তো। এখন 320-র সাথে যদি আমরা 4 মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, তাহলে দেখো পাবো 0, 4 2 8, 4 3 12, 1280। এই 1280-র সাথে তাহলে কি হবে, এই 427টা যোগ হবে। তাহলে 427টা যোগ হলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে, দেখো এটা যদি যোগ করছি 7071, 1707 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হলো, অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 5 নম্বর। দেখো 5 নম্বর কোশ্চেন কি আছে, স্টেটমেন্ট দিয়ে আছে। কি স্টেটমেন্টটা কি আছে, আর নিউক্লিয়ার ফ্যামিলিজ বেটার দ্যান জয়েন্ট ফ্যামিলিজ। ঠিক আছে, আর্গুমেন্ট কি কি আছে না, ফার্স্ট আর্গুমেন্টস আছে নো, জয়েন্ট ফ্যামিলিজ এনশিওর সিকিউরিটি অ্যান্ড অলসো রিডিউস দ্য বার্ডেন অফ ওয়ার্ক। 2 নম্বর আর্গুমেন্ট কি আছে, ইয়েস নিউক্লিয়ার ফ্যামিলিজ এনশিওর গ্রেটার ফ্রিডম। 4টে অপশন দিয়ে আছে, অপশন আছে অনলি আর্গুমেন্ট 1 ইজ স্ট্রং, অপশন বি অনলি আর্গুমেন্ট 2 ইজ স্ট্রং, অপশন সি আছে আইদার 1 অর 2 ইজ স্ট্রং এবং অপশন ডি আছে নাইদার 1 নর 2 ইজ স্ট্রং। কোনটা সঠিক উত্তর হবে, সরি একটা অপশন আরও আছে, অপশন ই আছে, অপশন ই আছে বোথ 1 অ্যান্ড 2 আর স্ট্রং, দুটোই স্ট্রং। কোনটা সঠিক উত্তর হবে, স্টেটমেন্ট আছে আর নিউক্লিয়ার ফ্যামিলিজ বেটার দেন জয়েন্ট ফ্যামিলিজ। আর নিউক্লিয়ার ফ্যামিলিজ বেটার দেন জয়েন্ট ফ্যামিলিজ। আর্গুমেন্ট দুটো আছে, নো জয়েন্ট ফ্যামিলিজ এনশিওর সিকিউরিটি অ্যান্ড অলসো রিডিউস দ্য বার্ডেন অফ ওয়ার্ক। আর্গুমেন্ট 2 আছে, ইয়েস নিউক্লিয়ার ফ্যামিলিজ এনশিওর গ্রেটার ফ্রিডম। দেখো উইথ সো মেনি পিপল অ্যারাউন্ড ইন এ জয়েন্ট ফ্যামিলি দেওয়ার ইজ মোর সিকিউরিটি। ঠিক আছে, অলসো ওয়ার্ক ইজ শেয়ার্ড। সো আর্গুমেন্ট একটা হচ্ছে সঠিক। কি বলেছি না, যে সো মেনি পিপল অ্যারাউন্ড ইন এ জয়েন্ট ফ্যামিলি দেওয়ার ইজ মোর সিকিউরিটি অলসো ওয়ার্ক ইজ শেয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 নাম্বার আর্গুমেন্টটা স্ট্রং। ওকে, বা 1 নাম্বার আর্গুমেন্টটা এক্ষেত্রে সঠিক হচ্ছে। চলো 2 নাম্বার আর্গুমেন্টটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো, যে ইন নিউক্লিয়ার ফ্যামিলিজ দেওয়ার আর লেজার মেম্বার অফ পিপল অ্যান্ড সো লেজার রেসপন্সিবিলিটিস অ্যান্ড মোর ফ্রিডম। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টু অলসো হোল্ড। তাহলে আর্গুমেন্ট 2টাও কিন্তু এক্ষেত্রে সঠিক হচ্ছে।
তাহলে কি বললাম, উইথ সো মেনি পিপল অ্যারাউন্ড ইন এ জয়েন্ট ফ্যামিলি দেওয়ার ইজ মোর সিকিউরিটি, অলসো ওয়ার্ক ইজ শেয়ার্ড। ওকে, সো আর্গুমেন্ট 1 হোল্ডস। যদি আর্গুমেন্ট 2 এরটা দিকে ফলো করি তাহলে নিউক্লিয়ার ফ্যামিলির ক্ষেত্রে কী হয়, দেওয়ার আর লেজার মেম্বার অফ পিপল অ্যান্ড সো লেজার রেসপন্সিবিলিটিস অ্যান্ড মোর ফ্রিডম। ওকে, তাহলে দাস টু স্ট্রং। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন ই, বোথ 1 অ্যান্ড 2 আর স্ট্রং। ওকে, তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন ই। চলো পরবর্তী প্রশ্ন 6 নম্বর। দেখো 6 নম্বর কোশ্চেন কি আছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। নিচে 5টা যে ওয়ার্ড দেওয়া আছে সেই 5টা ওয়ার্ডের মধ্যে একটা অপর 4টে ওয়ার্ডের থেকে ডিফারেন্ট, তো সেইটাকে আমাদেরকে কিন্তু চুজ করতে হবে। অপশন এ আছে এশিয়া, আর্জেন্টিনা, আফ্রিকা, অস্ট্রেলিয়া আর আন্টার্কটিকা। এই 5টা যে ওয়ার্ড দেওয়া আছে 5টা ওয়ার্ডের মধ্যে আমাদেরকে ডিফারেন্ট কোনটা হবে সেটা কিন্তু ফাইন্ড করতে হবে। ওকে, কি কি আছে, এশিয়া, আর্জেন্টিনা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, এক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হবে? দেখো এক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড কি হবে, ডিফারেন্ট ওয়ার্ড কিন্তু আর্জেন্টিনা। ওকে, কারণ আর্জেন্টিনা কি, আর্জেন্টিনা হচ্ছে একটা কান্ট্রি, দেশ। ওকে, এবং অন্য যে সমস্তগুলো আছে এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, এগুলো কি, এগুলো হচ্ছে মহাদেশ। তাহলে ডিফারেন্ট কোনটা হলো, অপশন বি আর্জেন্টিনা হয়ে গেল, বাকি 4টে থেকে ডিফারেন্ট। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 6 নম্বর প্রশ্নের অপশন বি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 7 নম্বর। দেখো 7 নম্বর কোশ্চেন আছে, ডাইরেকশন থেকে দেওয়া হয়েছে, ভিলেজ কিউ ইজ টু ভিলেজ কিউ ইজ টু দ্য নর্থ অফ দ্য ভিলেজ পি। ওকে, দ্য ভিলেজ আর ইজ ইন দ্য ইস্ট অফ ভিলেজ কিউ, দ্য ভিলেজ এস ইজ টু দ্য লেফট অফ দ্য ভিলেজ পি, in which direction is the village S with the respect to village R। 4টে অপশন আছে, কি কি আছে, ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ এবং নর্থ ওয়েস্ট। কোনটা সঠিক উত্তর হবে? অপশন এ আছে পশ্চিম, অপশন বি আছে দক্ষিণ পশ্চিম, অপশন সি আছে দক্ষিণ দিকে, না অপশন ডি আছে উত্তর পশ্চিম। কি বলা আছে, ভিলেজ কিউ ইজ টু দ্য নর্থ অফ দ্য ভিলেজ পি। ওকে, the village R is in the east of the village Q, the village S is to the left of the village P, in which direction is the village S with respect to the village R। S আর ভিলেজের রেসপেক্টে কোন দিকে আছে সেটাই কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, দেখো চলো সলভ করছি এখন। কি বলা আছে, ভিলেজ কিউ ইজ টু দ্য নর্থ অফ ভিলেজ পি। ভিলেজ কিউ কোন দিকে আছে না, পি এর নর্থে আছে। আমরা উপর দিকটাকে ধরে নিলাম নর্থ, এই দিকটাকে ধরে নিলাম ইস্ট, ডান দিকটাকে এটা ওয়েস্ট, এটা ওয়েস্ট এবং এটা হচ্ছে সাউথ। তাহলে দেখো কি বলা আছে, ভিলেজ কিউ ইজ টু দ্য নর্থ অফ ভিলেজ পি। ভিলেজ কিউ পি এর নর্থে আছে, তাই তো? তাহলে এখানটাকে বললাম আমরা কিউ, এটাকে বললাম পি, পি এর নর্থে কিউ। ওকে, ফার্স্ট কন্ডিশন অ্যাপ্লাই করলাম। দেখো সেকেন্ড কি আছে, দ্য ভিলেজ আর ইজ ইন দ্য ইস্ট অফ ভিলেজ কিউ। ভিলেজ আর কি বলেছে, কিউ এর ইস্টে। দেখো কিউ এখানে, তাহলে কিউ এর ইস্ট কোন দিকটা হবে, এই দিকটা। এখানে কি আছে, এখানে আছে আর, এখানে আমরা আর লিখলাম। ওকে, দেখো থার্ড কন্ডিশন কি আছে, দ্য ভিলেজ এস ইজ টু দ্য লেফট অফ দ্য ভিলেজ পি। ভিলেজ এস কি বলেছে, পি নামক ভিলেজের বাঁ দিকে আছে। তো পি নামক ভিলেজ আছে এখানে, তাহলে এস কোথায় হবে, এস লিখলাম এইখানে এস। ওকে, ইন হুইচ ডাইরেকশন ইজ দ্য ভিলেজ এস উইথ রেসপেক্ট টু ভিলেজ আর। তাহলে ভিলেজ আর এর রেসপেক্টে এস কোন দিকে হবে, দেখো যদি এটাকে আমরা একটা লাইন ড্র করি তাহলে দেখো এই দিকটা কি হচ্ছে, এই দিকটা হচ্ছে আর এর দক্ষিণ দিক, এই দিকটা কি হচ্ছে আর এর পশ্চিম দিক। তাহলে ভিলেজ এস আর এর রেসপেক্টে কোন দিকে আছে, দক্ষিণ পশ্চিম দিকে আছে। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ পশ্চিম দিক। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন 8 নম্বর। দেখো 8 নম্বর কোশ্চেন আছে, কাপ ইজ টু লিপ, ডবল ইজ টু বার্ড ইজ টু কোশ্চেন মার্ক। নিচে 4টা অপশন আছে,
বুশ, অপশন বি আছে গ্রাস, অপশন সি আছে ফরেস্ট এবং অপশন ডি আছে বিগ। কোনটা সঠিক উত্তর হবে? কাফ ইজ টু যদি লিফ হয় তাহলে ডবল ইজ টু বার্ড কি হবে? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। কাপ ইজ টু লিভ, ডবল ইজ টু বার্ড ইজ টু কোশ্চেন মার্ক, কোনটা সঠিক উত্তর হবে? দেখো, কাপ ইজ ইউজ টু ড্রিঙ্ক সামথিং উইথ দ্য হেল্প অফ লিপস। ওকে, কি বললাম? কাপ ইজ ইউজ টু ড্রিঙ্ক সামথিং, কাপ ইজ ইউজ টু ড্রিঙ্ক সামথিং উইথ দ্য হেল্প অফ লিপস। ওকে, সিমিলারলি বার্ড কি করে? কালেক্ট করে গ্রাস উইথ দ্য হেল্প অফ বিক টু মেক হার নেস্ট। ওকে, তাহলে সঠিক উত্তর কোনটা যাবে? সঠিক উত্তর এক্ষেত্রে যাবে অপশন ডি বিক। কি বললাম? যে কাপ ইজ ইউজ টু ড্রিঙ্ক সামথিং উইথ দ্য হেল্প অফ লিভস, সিমিলারলি বার্ডস কালেক্ট দ্য গ্রাস উইথ দ্য হেল্প অফ বিক টু মেক হার নেস্ট। ওকে, বাসা তৈরি করার জন্য বার্ড বিকের সাহায্যে কি গ্রাস কালেক্ট করে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশন ডি। চলো পরবর্তী প্রশ্ন 9 নম্বর। ডাব্লিউ লেসন থেকে আছে 9 নম্বর কোশ্চেন। দেখো, পয়েন্টিং টু দ্য বর্মন, মাধব সেড, আই এম দ্য অনলি সন অফ ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ফাদার। হাউ ইজ বর্মন রিলেটেড টু মাধব? মাধব বলল, আই এম দ্য অনলি সন অফ দ্য সন্স অফ হিজ ফাদার, আমি হলাম তার বাবার পুত্রের একমাত্র পুত্র। হাউ ইজ বর্মন রিলেটেড টু মাধব? বর্মনের সাথে মাধবের সম্পর্ক কি? অপশন এ আছে নেফিউ, অপশন বি আছে আঙ্কেল, অপশন সি ফাদার ইন ল, ফাদার অর আঙ্কেল, এবং অপশন ডি আছে ফাদার। কোনটা সঠিক উত্তর হবে? মাধব ইজ দ্য only son of one of the sons of Bormon's father. Okay, either Bormon is father or uncle of the মাধব। দেখো, মাধব বর্মনকে কি বলল? যে আমি হচ্ছে তার বাবার পুত্রের একমাত্র পুত্র। তাহলে দেখো, মাধব ইজ দ্য অনলি সন অফ ওয়ান অফ দ্য সন্স অফ বর্মনস ফাদার। ওকে, তাহলে আইদার বর্মন ইজ ফাদার অর আঙ্কেল অফ মাধব। তাহলে কোনটা সঠিক উত্তর হবে এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। বলেই দিলাম অ্যান্সারটা, তবুও কমেন্ট করে জানিও যে কোনটা সঠিক উত্তর হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 10 নম্বর। দেখো 10 নম্বর কোশ্চেন আছে, কাপ ইজ টু কফি অ্যাজ বাউল ইজ টু কি হবে? অপশন এ আছে ডিশ, অপশন বি আছে স্যুপ, অপশন সি স্পুন, এবং অপশন ডি আছে ফুড। কাপ ইজ টু কফি অ্যাজ বাউল ইজ টু কি হবে? ডিশ, স্যুপ, স্পুন এবং ফুড। কোনটা সঠিক উত্তর হবে? দেখো, কফি গোজ ইনটু এ কাপ অ্যান্ড স্যুপ গোজ ইনটু এ কি হবে? বাউল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে স্যুপ। কফি কাপের দ্বারা খাওয়া হয়, ঠিক আছে, তাহলে স্যুপ কিসের দ্বারা খাওয়া হয়? স্যুপ হচ্ছে বাউলের দ্বারা খাওয়া হয়। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ওকে, তো আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও। আর চ্যানেল নতুন হলে বা এমজে ক্যারিয়ার একাডেমিতে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রেখো ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য। আর এই জাতীয় পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এমজে ক্যারিয়ার একাডেমিতে প্রোভাইড করে থাকি। চ্যানেলে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে এমজে ক্যারিয়ার একাডেমি নাম সার্চ করো এবং ওইখান থেকে চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। ওকে, তো আজ এই পর্যন্তই, বাই বাই।